আপনারা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিন্দু ধর্মের কিছু রীতি পালিত হচ্ছে। এটা হচ্ছে যে তাদের হয়তো কোনো মৃত ব্যক্তিকে স্মরণ করছে, মৃত আত্মাকে স্মরণ করছে। এটা হচ্ছে তাদের মন্দির এবং এটা দৌলতপুরে অবস্থিত। তারা তাদের ধর্মীয় ভাবগম্ভীর্যতার সঙ্গে পারিবারিকভাবে ঠাকুরের উপস্থিতিতে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। দেখছেন এই যে নদীটা, এই নদীটা কিছুদিন আগেও শুকনো ঠাই ঠাই ছিল, কিন্তু এখন জলে পরিপূর্ণ হয়ে গেছে, পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং এই নদী দিয়ে বড় বড় মাছ পাওয়া যায় এখন। এটা অবিশ্বাস্য যে কিছুদিন আগেও এখানে কোনো মাছের সন্ধান ছিল না, এখন অনেক বড় বড় রুই, মৃগেল, কাতলা, বোয়ালও নাকি পাওয়া যাচ্ছে শুনলাম। দেখেন কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে। হাঁসের স্বাধীনতা আছে, কিন্তু আমাদের স্বাধীনতা নাই। হাঁস যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমরা পারি না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সুবিশাল কাঠের ব্রিজ এবং বিকালবেলায় খুব মনোরম পরিবেশ। এবং শুধু এখানে না, ওই দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিজ। ওই ব্রিজের পরে আমরা মাঝে মাঝে গিয়ে আড্ডা দিই, কিন্তু এখন আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আমরা এখন ওই ব্রিজটার থেকে এই ব্রিজটাকেই প্রিফার মনে করেছি। এবং দেখতে পাচ্ছেন এই যে কচুরিপানা, কচুরিপানার মধ্যে বিভিন্ন সাপ লুকিয়ে থাকে। রাসেল ভাই বলা থাকলে থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। তো এই হচ্ছে সংক্ষেপে। তো আপনাদের ধন্যবাদ দিই। এই দেখেন, এই যে এই রুটটা দিয়ে ঢুকতে হয়, হ্যাঁ, এই ব্রিজের এই মুখটা দিয়ে ঢুকতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।